ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খালাস পেতাম না। কারণ আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে এই বিচার বিভাগ আওয়ামী লীগের এক্সটেনশনে পরিণত হয়েছিল। না হলে আমার বিরুদ্ধে যে হাস্যকরভাবে ভুয়া মামলা করা হয়েছিল, এই মামলা তো জজের প্রথম দিন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। মামলা কি? যে শেখ হাসিনার পুত্রকে আমি নাকি আমেরিকাতে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছি, ষড়যন্ত্র করেছি, এবং কোথায় বসে করেছি? জেলখানায় বসে। আমি তখন জেলে বন্দি ছিলাম যখন এই মামলা হয়েছে আমার বিরুদ্ধে, এবং এই মামলার সঙ্গে আমার বিন্দু বিসর্গ সম্পর্ক ছিল না, আমি জানতামই না। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। তো এই ধরনের মামলা যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি, এই মামলায় খালাস দিয়েছে আমাকে। এবং এই মামলা যে ভুয়া সেটা নিশ্চয়ই জজ বুঝতে পেরেছেন, আমরা যেটা জানতে পারবো রায় পড়বার পরে। তো আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, জনগণের অধিকার ফিরে এসছে। আর যে তরুণ জনতা এই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সালাম জানাই। একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমরা কেউই যে সেফ না, এমন একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আইনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে তার সম্মানিত নাগরিকদের হেনস্থা করার জন্য, জেলে ভরে রাখার জন্য চেষ্টা করে, তার একটা নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মামলা। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আইনেরও তোয়াক্কা করতে হয় নাই। আইনের তোয়াক্কা না করে, এভিডেন্স ছাড়া একজন মানুষকে যে সাজা দেয়া যায়, একজন রেসপেক্টেড সিটিজেনকে যে সাজা দেয়া যায়, তার উদাহরণ আমরা এই মামলাতে দেখেছি। এজন্য আমরা আদালতে বলেছিলাম যে যারা এই মামলার সাথে জড়িত, যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন, তাদেরকে বলতে হবে যে কী চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন। এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এটা যদি আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে এই উদাহরণ, এই ধরনের ঘটনা ইন ফিউচারেও হতে পারে। তো আমাদের প্রথমত কথা হচ্ছে যে আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়েছেন। তবে এই আইনের শাসনের ধারা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি।